যদি বলো আল্লাহ মিথ্যা বলতে পারে, তোমার ছুরিকে ভয় করব না, গর্দানে ছুরি রাখার পরও আমি তোমাকে বেঈমান মনে করব, ঠিক মুসলমান মনে করব না। তাই একটি কথা মনে রাখবেন, এইগুলো নোংরা আকীদার জবাব কে দিয়েছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাদ্দিদ আলা হযরত জবাব দিয়েছিলেন। তাই আলা হযরত নাম শুনলে এদের পায়জামার নাড়া ঢিল হয়ে যায়, লুঙ্গিতে পেশা বেরিয়ে যায়। ইমামে আহলে সুন্নাত যখন দেওবন্দ মাদ্রাসা থেকে লেখা হচ্ছিল আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, আমাদের নবী যতটুকু গায়েব জানে ততটুকু গায়েব প্রত্যেক জীবজন্তু পশু পাখি জানে। আশরাফ আলী থানভী লিখেছিল, যখন বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি লিখেছে আমাদের নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, ইমামে আহলে সুন্নাত তাদের উপরে ফতোয়া লাগালো। যখন আলা হযরতের প্রতি আঙ্গুল তুলেছিল কেছোছা মুকদ্দাসাত শাইখ আযম সৈয়দ আলী হোসেন আশরাফী মিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, শুনো আহমদ রাজা আল্লাহ রাসূলের পক্ষে ফতোয়া দিয়েছে, আহমদ রাজার পক্ষে যত আলে রাসূলের খানকা আছে সব আহমদ রাজার পক্ষে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সাদাতে কেছোছা, সাদাতে মারহেরা, সাদাতে কালপি শরীফ, সাদাতে বিলগ্রাম শরীফ, যত আলে নবী আওলাদে গাউসে আজম যত খানকা শরীফ তিনাদের আছে, প্রত্যেক নবীর রক্তের ব্যক্তিরা ইমামে আহলে সুন্নাতের পক্ষে দাঁড়িয়ে বলেছিল কিয়ামতের সকাল পর্যন্ত যদি কোনো আঙ্গুল আহমদ রাজার দিকে উঠে যায় ওই আঙ্গুল কাটার জন্য সর্বপ্রথমে নবীর আল দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত মাকাম আলা হযরতকে কেন পাওয়া গেছে, এত মর্যাদা কেন পাওয়া গেছে? সাদাতে কেরামের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখছেন কেছোছা মুকদ্দাসার শাহজাদায়ে হুজুর গাজী মিল্লাত হুজুর তাজুল আউলিয়া সৈয়দ নুরানি মিয়া আশরাফী আল জিলানী মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি এসেছেন। জি, এত বড় খানকার তিনি শাহজাদা, এত বড় খানকার ব্যক্তি যে খানকা থেকে এই ভারতের মাটির লক্ষ লক্ষ মূর্তি পূজককে, আগুন পূজককে এক আল্লাহর পরিচয় পাওয়া গেছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে খানকা থেকে ইসলামের আলো ফুটেছে, হুজুর মাখদুমে সিমনা আলী রাহমাতুর রিজওয়ান সিমনা শহরের বাদশা ছিলেন, শাহিনশাহ ছিলেন। আমার আপনার নবী স্বপ্নতে এসে বলছেন, এই বেটা তুমি ভারতের মাটিতে যাও, যদি তুমি আল্লাহ রাসূলকে খুশি করতে চাও তখ্ত তাজকে নিবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামির পাট্টা নিবা। তাজদারে কেছোছা শাহিনশাহে বেলায়েত হুজুর মাখদুম আশরাফ সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, শুনো আমি তখ্ত তাজকে চাই না, আমি আল্লাহ রাসূলের ওয়াফাদারিকে চাই, আল্লাহ রাসূলের গোলামিকে চাই। বলছেন শুনো আমি তখ্ত তাজকে ছেড়ে ভারতে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেলাম। ওই ভারতের মাটিতে যারা মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, আপনার গাছগাছালির পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, আমি মাখদুমে সিমনা তাদেরকে বুঝিয়ে আল্লাহ পাকের পূজারী বানাবো, আল্লাহর ইবাদতকারী বানাবো। তাই পৃথিবী সাক্ষী আছে তিনার হাতে লক্ষ লক্ষ বেদিনরা কলমা পাঠ করে ইসলামের জাম পান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই খানকার সাজ্জাদা এসেছেন জিনাদের আবা ও আজদাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জি, আজকে এমন নামা হারাম বেরিয়েছে, বলছে পীরি মুরিদি বলতে ইসলামে কোনো জিনিস নাই। আমি বলেছি কথা তো তুমি ভুল বলনি, তুমি তো ইসলামের মধ্যে নাই। কেউ যদি বলে যে বাঙ্গালের মধ্যে কলকাতা নাই, এর মানে বুঝে নিতে হয় যে ও বাঙ্গালে নাই। জি, বলছে ইসলামে পীরি মুরিদি নাই, এর মানে বুঝে নিতে হবে যে ও ইসলামের মধ্যে নাই। জি, ইসলামের ইতিহাস যারা 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 কমপক্ষে কোরআন পাক পড়েছে তারা সবাই জানে সূরা ফাতহর 10 নম্বর আয়াতে সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে বাইত গ্রহণ করছেন, মুরিদ হচ্ছেন। আল্লাহ পাক বলছেন হাবিব সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 কোরআন পাকের পড়লেন। আল্লাহ বলছেন মাহবুব যারা তোমার হাতে বাইত করে মুরিদ হয় তারা আমি আল্লাহর হাতে বাইত করে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনার আয়াত নাম্বার 12 পড়েন, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ নবী পাকের হাতে গিয়ে বাইত করবেন, নবী নিষেধ করলেন।
আল্লাহ বলছেন মাহবুব, যেই মহিলারা তোমার হাতে বাইত হতে আসছে, শিরিক করব না বলে, গুনার কাজে লিপ্ত হব না বলে, ব্যভিচার করব না বলে, তুমি তাদেরকে বাইত করো। তাই পর্দার আড়াল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের স্ত্রীকে বাইত করেছেন, সাহাবাকে হাতে হাত দিয়ে বাইত করেছেন। তাই পীরি মুরিদি যারা বলে ইসলামে নাই, আল্লাহর কসম খেয়ে বলি, এই জাহিলরা, ইহুদিদের পাদ্রীরা যেন তারা তাওরীতকে লুকাইতো, এমন তারা কোরআনকে লুকাচ্ছে, কোরআন পাককে লুকাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, শুনো, পীরি মুরিদি এটা মামুলি কথা না। আজকে তো পীরের বেটা পীর, পীরের বেটা পীর। বাপ খুব ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, বেটা আমেরিকাতে গিয়ে এমবিবিএস ডক্টর করে এসেছে, মশলার ব্যাপারে কিছু জানে না, শরীয়ত সম্পর্কে জ্ঞান নাই, এইভাবে পা তুলে বসে আছে, পীর মুরিদ এসে সাজদা করছে যাচ্ছে, আর ওই হচ্ছে পীর। চলবে না? ওই পীরকে মানি? এই জোরে বলেন না। আজকে যিনি এখানে এসেছেন, তিনি থেকে নিয়ে 800 বছর পর্যন্ত তিনার বাপ দাদা সবাই শুধু আলিম ছিল না, আলিমে বেমিসাল ছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, তিনার বংশের মধ্যে কোনো জাহিল নাই। জি, আজকে পীরের বেটা পীর, পীরের বেটা পীর, মা পীর, খালা পীর, চাচিও পীর হয়ে গেছে। তো ভণ্ড পীর যে ইসলামের বিরুদ্ধে আমল করে, তাকে আমরা মানতে পারি না? জোরে বলেন না। আর ভণ্ড পীরের জন্য যারা আসল পীরের বিরোধিতা করে, এদেরকে আমি বলি, একটা লোক বলেছিল আমাকে যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এসে শিরিক প্রচার করেছে। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। যে শিরিক প্রচার করেছে। আমি বললাম, আল্লাহর শুকরিয়া আদায় করো, খাজা গরিব নওয়াজ যদি না আসতো, তোমার বাপ মা 14 গোষ্ঠী নাগা বাবার পূজা করতো, আসারামের ভক্ত হতো, রাম রহিমের ভক্ত হতো। তোমার পিতা মাতাকে পাথরের পূজা থেকে সরিয়ে এনে যিনি আল্লাহর ইবাদত গুজার বানিয়েছেন, তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা দুটা না, 90 লাখ অমুসলিমকে যিনি কলমা পাঠ করিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনার নাম হচ্ছে খাজায়ে খাজগান, আতায়ে রাসূল, সুলতানুল হিন্দ, হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। ভারতে ইসলাম কোথায় পেলে তুমি? কোথায় পেলে? আজকে ওদের ব্যাপারে বলছো। খাজা মঈনুদ্দিন চিশতির চাইতে শরীয়ত তুমি বেশি বুঝো না। উনি শরীয়তকে প্রতিষ্ঠিত করেছে, তুমি শরীয়তকে মিটাচ্ছ। উনি শরীয়ত এই জমিনে কায়েম করেছেন, তুমি শরীয়তকে ধ্বংস করছো। তুমি ইহুদিকে খুশি করছো, আমেরিকা ইসরায়েলকে বর্তানিয়াকে খুশি করছো, কিন্তু আল্লাহ ওয়ালারা দুনিয়াতে দুনিয়াদারকে খুশ করার জন্য আসে না। মহান রব্বুল আলামিনের প্রিয় ওলি বান্দারা একমাত্র আল্লাহকে খুশি করতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তাই একটা না দুটা না, 90 লাখকে কলমা পাঠ করিয়ে খাজা গরিব নওয়াজ মুসলমান করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিরক প্রচার করেছে, হারামখোর, তওবা কর, তওবা কর। আর যদি তোর নসিবে তওবা না থাকে তো শোন, মুনাফিকদের যে গর্ত জাহান্নামে আছে, মুশরিক চাইতে বেশি বড় গর্ত, কাফির চাইতে বেশি বড় গর্ত, সব চাইতে বড় গর্ত হাদিয়া দোজখ জাহান্নামের। ওই গর্ততে যাবে যারা মুনাফিক। যারা মুনাফিক তারা ওই গর্ততে যাবে। মুনাফিক কাকে বলে? দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ঘুমটা টুমটা সব আছে, নামের আগে আল্লাম আছে, শেখ আছে, সব আছে। আর শেখ সেজে ইসলাম সেজে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতকে মানুষের অন্তর থেকে বের করে, আল্লাহ ওয়ালাদের মুখকে মহব্বতকে বের করে। মুসলমান সেজে ইসলামকে ধ্বংস করে, এরই নাম হচ্ছে মুনাফিক। কোরআন পাক পড়েন, মুনাফিকরা আমার নবীর পিছনে নামাজ পড়তো। আল্লাহর হুকুম হলো, নবী পাক মিম্বারে দাঁড়ালেন, আল্লাহ পাকের হাবিব বলছে, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো মুনাফিককে মসজিদ থেকে বের করলেন। কেন বের করলেন? এখন তো আপনি নামাজ পড়ছেন এই হুজুরদের পিছে, তারা নামাজ পড়তো ইমামুল আম্বিয়ার পিছে। বের হয়ে যাও। মসজিদ থেকে বের হয়ে গেল, মহান রব্বুল আলামিনের হুকুমে রাসূল পাক সবকে বের করলেন। তারা মসজিদে নববী শরীফ থেকে একটু দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জারার। আল্লাহ বলছেন এটা মসজিদ না মাহবুব, এটা হচ্ছে মসজিদে জারার, শয়তানের আড্ডা। তো যেই মসজিদে মুসাল্লিদেরকে নবীর প্রেমের বিপক্ষে ফতোয়া শিখানো হয়,
নবী পাকের ব্যাপারে আকীদা খারাপ দেওয়া হয়, মানুষকে যেই মসজিদে শেখানো হয় নবী আল্লাহর জানাতে গায়েব জানে না, নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবী পাক লিখতে পড়তে জানতেন না, নবী কিয়ামতে কিছুই করতে পারে না, আল্লাহর কসম খেয়ে বলি এটা তো মসজিদ, কিন্তু ওই মসজিদ না যেই মসজিদ মুস্তাফা জানে রহমান তৈরি করেছেন, তৈরি করার আদেশ দিচ্ছেন। এই মসজিদ হচ্ছে ওই মসজিদ যেই মসজিদ মুনাফিকরা তৈরি করেছে, যেই মসজিদ বেঈমানরা তৈরি করেছে, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে জারার, মানে শয়তানের আড্ডা। মসজিদ কাকে বলে? যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান শেখা হবে, আল্লাহর ইবাদতের আওয়াজ, নবীর দুরুদের আওয়াজ যেই মসজিদ থেকে বের হবে ওটাই হচ্ছে মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে জিন্নাতের মতন দেখতে পাওয়া যায়, সকালে কিছু নাই, রাত্রি বেলা মসজিদ হয়ে গেল। মানুষ একটাও চিন্তা করে না যে টাকাটা পায়খানা থেকে আসলো না টয়লেট থেকে আসলো, আসলো মসজিদ বানিয়ে দিল। মানে নামাজের তো কোনো দামই নাই, তো মসজিদ নিয়ে কি করবে? যার নামাজের দাম আছে সেই না চিন্তা করবে যে টাকাটা আসছে কোথায় থেকে। যদি যাকাতের হয় তো মসজিদ বানা হারাম, জি, তো টাকাটা কি থেকে আসছে কেউ চিন্তা করে না, আসলো হারামের মসজিদ বানিয়ে। এক জায়গাতে দেখবে দুটা লোক আছে, ওই দুটা লোক মসজিদ বানিয়ে একা নামাজ পড়ছে। একে এই মসজিদ পছন্দ না যেই মসজিদের নবীর দুরূদ ও সালাম কিয়াম হয়, নাউজুবিল্লাহ বলে। দলিল আছে? দলিল না থাকলে কোনো আমল করা যাবে না, একেবারে বিদআত। তো দলিল না, আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, আমার নবীর খুব তাজিম করো, খুব তাওকির করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাজিমের পদ্ধতি 1400 বছর পর চাইতে এখন পরিবর্তন হতে পারে, কিন্তু তাজিমই তো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন কেউ আমার বাপের বয়সের একজন ব্যক্তি, আমি বসে আছি, চলে আসে, আমি বসে আছি আর এই বাপজি আমার বসে আছে, আমি লোকটাকে দেখে দেখছি বাপের বয়সের লোক, আমি যত বড় আলিম হই কিন্তু আমার বাপের বয়সের, আমি চেয়ার ছেড়ে বললাম বাপজি বসেন, আর ইনি ছাড়লেন না, তো ওই বাপজিটা কাকে ভালো বলবে? ওর সম্মানটা দিল কে? আমাকে বলবে, জি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দাঁড়ানো এটা সুন্নাতে সাহাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু মাজা ফিল কিয়াম, আবু দাউদ শরীফ কিয়ামুল অধ্যায়ের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বলেন আমরা সবাই নবীর সম্মানে কিয়াম করতাম, দাঁড়িয়ে যেতাম, যতক্ষণ পর্যন্ত নবী পাক কোন স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতেন আমরা নবীর সামনে দাঁড়িয়েই থাকতাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নবী পাককে মহব্বত করতে হবে সাহাবার মতো। এখন আপনি কিয়াম করেন, কিছু লোক বলে ছি 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 বিদাতি বিদাতি বিদাতি, মিলাদ করেন ছি 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 বিদাতি বিদাতি বিদাতি। এই লোকগুলো ওই জামানাতেও ছিল। বুখারী শরীফ উঠিয়ে পড়ে, মুসলিম শরীফ উঠান, নবী পাক ওযু করছেন, সাহাবা হাত বাড়িয়ে দিয়েছেন, পা ধোয়া পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, কুলি করা পানি নিচ্ছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে নিচ্ছেন। আমরা এইভাবে ফেললে হাক করে টেনে কাঁস ফেলি না, নবীর কাঁসি মুবারক লিখছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। আর আবু জেহেল দলের লোকরা বলছে ছি 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 ছি, নাউযুবিল্লাহ, ছি ছি। মুহাম্মাদের মাননেওয়ালারা ভণ্ড, ওর থুপ পর্যন্ত, ওর কাঁস পর্যন্ত, পা ধোয়া পানি পর্যন্ত ছাড়া মুখে লাগাচ্ছে, চেহারাতে লাগাচ্ছে, বুকে লাগাচ্ছে, ছি ছি ছি। সাহাবীরা বলেছেন তোর ফতোয়াতে লাত মারি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, জি। মুসলিম শরীফের হাদিস পড়েন, সাহাবা নবী পাকের ঘাম মুবারককে চামড়ার বিছানায় নবী ঘুমিয়ে আছেন, ঘাম লেগে আছেন, গরমে টাইমে এইভাবে মুছছেন আর শিশিতে লাগাচ্ছেন, এইভাবে মুছছেন, শিশিতে ভরছেন। এইদিকে মুনাফিক বলছে ছি 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 ছি, মুহাম্মাদের মাননেওয়ালারা পাগল, মুহাম্মাদের মাননেওয়ালারা ভণ্ড, মুহাম্মাদের মাননেওয়ালারা অমুক, মুহাম্মাদের মাননেওয়ালারা ধমুক। সাহাবায়ে কেরাম বলেছিলেন শুনো, তোমাদের ফতোয়াতে আমরা লাত মারি, নবীর মহব্বতকে আমরা পছন্দ করি। সুবহানাল্লাহ। তুমি জ্বলতে জ্বলতে জাহান্নামে চলে যাবে, আমরা সাহাবা এমন নবীর তাজিম করব, এমন সম্মান করব, দুনিয়া শেষ হয়ে যেতে পারে, আল্লাহর নবীর সাহাবার গুণগান কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। তাই জালসা হচ্ছে বাঙ্গালে, মাঝিখণ্ডার মাটিতে, গুণগান হচ্ছে নবীর সাহাবীর। জালসা হচ্ছে পৃথিবীতে, গুণগান হচ্ছে সাহাবীর। জালসা হচ্ছে আপনার ঝাড়খণ্ডে, গুণগান হচ্ছে সাহাবীর। পৃথিবীর যে কোনো জায়গাতে জালসা হয়, গুণগান সাহাবীর হয়। সাহাবী বলে দিয়েছেন শুনো, নবীর মহব্বত দেখে চলনে ওয়ালা মিটে জাহান্নাম চলে যায়, নবীকে মহব্বত করনে ওয়ালা কিয়ামত পর্যন্ত জিন্দা থেকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, জ্বলনে ওয়ালা ছিল, আছে, থাক, জি।
আমার নবীর ব্যাপারে বলছে কিছুই করতে পারে না কিয়ামতে। এই নিকৃষ্ট বিদআত তারা দেখতে পেল না। সাহাবায়ে কেরামের 20 রাকাত তারাবির প্রতি ইজমা। যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন 20 রাকাত তারাবির নামাজের প্রতি প্রত্যেক সাহাবার ইজমা আছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে তাহমিয়া আহলে হাদিসদের পুরো মাজমুয়া ফতোয়ার মধ্যে লিখেছে তারাবির নামাজ 20 রাকাত। একটা না দুটা না, শত শত ইমাম বলেছেন 20 রাকাত তারাবির প্রতি সাহাবায়ে কেরামের ইজমা আছে। সুবহানাল্লাহ। আর এখন একটা বুখারীর হাদিস নিয়ে জোলহা মৌলভী বলছে, আম্মা জানকে জিজ্ঞাসা করা হলো নবী পাক রমজানের কেমন নামাজ পড়তেন। মায়েশা বললেন নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এখনকার আহলে হাদিস বলছে আমরা হাদিসওয়ালা, সহিহ হাদিস মাননেওয়ালা, নবী যেহেতু 11 রাকাত পড়েছে আমরাও তারাবির নামাজ 9 রাকাত পড়ব। 11 রাকাত তো পড়ে না, তারাবির বেতরের নামাজ 1 রাকাত পড়ে, 2 রাকাত বাদ দিয়ে দিয়েছে। জি, ওই হারামখোরদেরকে বলেন যে নবীর হাদিস তুই বেশি বুঝিস না উমারে ফারুক বেশি বুঝে? নবীর হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী বুঝে? হযরতে আলী জামাতের শহীদ 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, সহিহ হাদিস। নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না উমর ফারুক বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে? নবী পাকের হাদিস তুই বেশি বুঝিস না ওই জামানার সমস্ত সাহাবী যারা সকলে 20 রাকাত তারাবিকে মেনে নিয়েছেন, ইজমা করে নিয়েছেন, ঐক্যমত হয়ে গেছে, তারা বেশি নবীর হাদিস বুঝে? যারা আজকে 11 রাকাত পড়তে চায়, 8 রাকাত তারাবি পড়ে, তাদের বুঝার এটাই আছে যে সাহাবায়ে কেরাম নবীর হাদিস বুঝতে পারেনি, 20 রাকাত তারাবি পড়ে ঐক্যমত করেছেন, 20 রাকাত তারাবির উপরে ইজমা করেছেন। আমরা নবীর হাদিসকে বুঝে নিয়েছি। কিয়ামতের ময়দানে যখন তোমরাকে উঠানো হবে, আমরাকে উঠানো হবে, 20 রাকাত পক্ষে সমস্ত সাহাবী ইজমা করেছেন। সাহাবীর কাতারে 20 রাকাত পড়নেওয়ালা সুন্নি মুসলমান থাকবে, 8 রাকাত পড়নেওয়ালা সাহাবায়ে কেরামের দুশমনদের কাতারে থাকবে। ঠিক। হাদিস তোমরাও বুঝেছো, হাদিস আমরাও বুঝেছি, তফাৎ হচ্ছে এতটুকু, তুমি তোমার বাপ জাকির নায়েকের কাছ থেকে বুঝেছো, আমরা ওমর ফারুকের কাছ থেকে বুঝেছি। তুমি তোমার বাপ মিজানুর রহমানের কাছে বুঝেছো, আমরা হযরতে আলীর কাছে বুঝেছি। তোমরা তোমাদের বাপ দাদার কাছ থেকে নবীর হাদিস বুঝেছো, আমরা প্রত্যেক সাহাবীর কাছ থেকে বুঝেছি। প্রত্যেক সাহাবীর আকীদা তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, সুন্নিদের আকীদা তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীর ইজমার বিপক্ষে যাচ্ছ বেটা, আর মানুষকে বুঝাচ্ছে 20 রাকাত তারাবি ফাটাফাট পড়ে হেলাই, 8 রাকাত পড়লে শান্তি বেশি আছে। কোরআন পাকের আয়াত দিচ্ছে, আল্লাহ বলছে মানুষের সামর্থ্যের চাইতে বেশি আল্লাহ চাপিয়ে দেয় না, তো 20 রাকাত সুন্নিরা বেশি চাপিয়েছে। তো এই কোরআন পাকের আয়াত সাহাবী বুঝিনি যে 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবী বুঝতে পারেনি 20 রাকাতের প্রতি ঐক্যমত পোষণ করেছেন। শুনো, সাহাবায়ে কেরামের ঐক্যমত পোষণ করা তারাবির 20 রাকাতকে যারা বাদ দিয়ে 8 রাকাত তারাবি পড়ে, দুনিয়াতে কেউ যদি বিদাতি জাহান্নামী দেখতে চাও এদেরকে দেখে নাও। ঠিক, এদেরকে দেখে নাও। বিদাত ওয়াকেই বলে যে এমন কাজ চালু করলো যেটাতে সুন্নাত মিটিয়ে দিল, সাহাবার সুন্নাত মিটিয়ে দিল, নবীর সুন্নাত মিটিয়ে দিল, আকাবিরিন সালাফের সুন্নাতকে মিটিয়ে দিল, ওটাই হচ্ছে বিদআত। তাই যুগে কোন ইমাম 8 রাকাত তারাবির কথা বলেননি। বুখারী শরীফ নিয়ে বসে আছে বেটা, এই বুখারী শরীফের প্রতি ইমাম বদরুদ্দিন আইনি পিএইচডি করে তার সারা লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি এই বুখারী শরীফের যিনারা সারা লিখেছেন, এই বুখারী শরীফকে সঠিকভাবে বুঝিয়ে পৃথিবীকে বুঝার জন্য এর যারা শুরুহাত লিখে রেখেছেন, তিনারা কি বলছেন? তারাবির নামাজ হলো 20 রাকাত, এর প্রত্যেক সাহাবার ইজমা আছে। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে বুখারী শরীফের আসল নামের খবর নাই, আর তুমি বলছো বুখারীতে আছে 11 রাকাত। পাগলা, নবী পাকের প্রতি 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্তের নামাজ এবং তাহাজ্জুদ আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। তাই আমার নবী 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরেও
যে 11 রাকাতের কথা আছে, বেতরকে হাতে রেখে তিনি 8 রাকাত তারাবির নামাজ নয়, এটা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তারপরে 3 রাকাত বেতরের নামাজ আদায় করতেন। তাই আমার মা আয়েশা সিদ্দিকা তাহাজ্জুদ এবং বেতরের নামাজের কথা ওখানে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন মানুষকে বুঝাচ্ছে যে কোনো অসুবিধা নাই, তাহাজ্জুদ আর তারাবি দুটোই এক। কিয়ামুল লাইল বলো, তারাবি বলো, তাহাজ্জুদ বলো, সব এক নামাজ, আলাদা না। এইরকম কথা যদি একটা লোককে ধরে 25 বোতল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ দারু পান করিয়ে দেন, তবুও ওই লোকটা এই কথা বলতে পারবে না যে তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ সব এক। কারণ একটা গাঁজাখোর জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস চলে, তারাবির নামাজ 1 মাস চলে। একটা মূর্খও জানে যে তাহাজ্জুদের নামাজ 12 মাস চলে, তারাবির নামাজ 1 মাস চলে। কিন্তু আমাদের দেশে কিছু নালায়েক মূর্খ বেরিয়েছে, এদেরকে বলছে তাহাজ্জুদ আর তারাবি এক। এ বোকা গাধার মতন বিশ্বাস করছে, এর মতন বোকা কে আছে? এর মতন জাহিল কে হতে পারে? সেটাই যদি বলো তো তাহাজ্জুদ আর তারাবি এক, তাহলে রমজান মাসে জামাতের সহিত 8 রাকাত পড়ছো, রমজানের বাইরেও পড়ো, তেবি তো বুঝবো যে এক মানো। তো তোমাদের মস্তিষ্ককে এরা হ্যান্ড করে রেখেছে, খারাপ করে রেখেছে। যেমন নরেন্দ্র মোদী তার ভক্তদের ব্রেনে গোবর ভরে রেখেছে, বলছে মুদ খাও গরু, করোনা ভাইরাস হবে না। কিছু ভক্ত বোতল বোতল নিচ্ছে, খাচ্ছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইরকম ভক্ত হয়ে না আব্বাজান। 20 রাকাত তারাবি সুন্নাত, এটাই হচ্ছে সত্য সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। 20 রাকাতের প্রতি সাহাবা ঐক্যমত পোষণ করেছেন। যদি এটা নবীর নামাজের বিরুদ্ধে হতো, নবী পাকের নামাজের খেলাফ হতো, আল্লাহু আকবার কবিরা, কোন সাহাবী এতি ঐক্যমত পোষণ করতো না। ঠিক না বে ঠিক? এই জোরে বলেন। একজন সাহাবী ভুল করতে পারে, সবাই করতে পারে না। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা কোনদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করতে পারে না। আমার উম্মত ইজমা ওই কথার উপরে করবে যেটা শরীয়ত মোতাবেক এবং সঠিক হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির প্রতি ঐক্যমত পোষণ করেছেন, ইজমা করেছেন। 20 রাকাত তারাবি যারা পড়ে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। 20 রাকাতকে যারা বলে এগুলো সব জাল জয়ীফ হাদিস, এরাই হচ্ছে দুনিয়ার নিকৃষ্ট বিদাতি। এদের ঠিকানা ওখানে যেখানে গোলাম আহমদ কাদিয়ানী। তাই নিজের ঈমান বাঁচিয়ে রাখতে হবে। জি, কিছু মানুষ মনে করে এতদিন বাপ দাদার দিন মানতাম, 20 রাকাত তারাবি পড়তাম, এতদিনই ইসলাম পেয়েছি। মানে 1400 বছর পর্যন্ত দুনিয়াটা ইসলাম থেকে খালি ছিল। এ মাসুম বাচ্চা জন্ম নিয়ে ইসলাম পেয়েছে। চিন্তা করে 1400 বছর অবধি কেউ ইসলাম বুঝতেন না। ইমামে আজম আবু হানিফা 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও ইসলাম বুঝতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ইনিও ইসলাম বুঝতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও মানে ইসলাম বুঝতেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তে বলেছেন, ইনিও ইসলাম বুঝতেন না। উমর ফারুক 20 রাকাত তারাবি পড়েছেন, উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়েছেন, হযরতে আলী 20 রাকাত তারাবি পড়েছেন, আব্দুল্লাহ বিন মাসউদ 20 রাকাত তারাবি পড়েছেন, ইবনে মুবারক 20 রাকাত তারাবি পড়েছেন, ইব্রাহিম নাখঈ 20 রাকাত তারাবি পড়েছেন। সাহাবী তাবেঈনরা কেউ শরীয়ত বুঝতেন না। আল্লাহু আকবার, বাঙালি মানুষের বাচ্চা জন্ম নিয়েছে, মাসুম বাচ্চা, ইসলাম বুঝে। ইসলাম তোর কাছে ইসলামের আলিপও নাই। তওবা কর, এখনো সময় আছে, তওবা করো। কারণ নবীর দল থেকে বের তুমি হয়েছো, আমরা বের হইনি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বেরাদর ইসলাম, আজকের এই পবিত্র জালসা হচ্ছে কি মাদ্রাসার উন্নতি কল্পে। এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তো আমার পরে মাওলানা আমিনউদ্দিন সাহেব আসবে, নামটা শুনেছেন তো? পরিচিত নাম, সবাই জানেন। আমি চাই যে উনি যেন শুধু বক্তব্য শোনায়। আমি অনেকক্ষণ আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টার মতো বক্তব্য হয়ে গেল। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। আমার বক্তব্যের সারমর্ম হচ্ছে, ছুটে দুনিয়া তো ছুটনে দে না, মুস্তাফা কা দামান না ছোড়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন সবাই? সব ছুটলে ছুটুক,
নবীর দামান কোনদিন ছাড়বেন না, এটাই আমার বক্তব্যের সারমর্ম। তো আপনাদের সকলের কাছে আমি আবেদন করব, এই যে পবিত্র মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আপনাদের টাকাতে আপনাদের দানে এই মাদ্রাসা চলে। আলহামদুলিল্লাহ আজকে বড় বড় বক্তা এসেছে, আমিনউদ্দিন ভাই এসেছেন, হুজুর সৈয়দ সাহেব কিবলা এসেছেন। আপনাদের নিকটে আমি আবেদন করব, আলে নবীর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, যাদের ব্যাপারে আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাদা ফিল কুরবা। আল্লাহ বলেন নবী তোমার উম্মতদেরকে বলো আমি তোমাদের কাছে কিছুই চাই না, মাত্র একটা জিনিস চাই, আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে বাইতকে মহব্বত করা ফরজে আইন, আহলে বাইতকে মহব্বত করা ঈমানের অংশ। আজকে আহলে বাইতের সদস্য আপনাদের এলাকাতে এসেছেন, আপনারা ভাগ্যবান। পীর তো অনেক আছে, পীর হতে পারে, কিন্তু আওলাদের রাসূল সবাই হতে পারে না। ঠিক ঠিক। এটা পড়ে হয় না, ডিগ্রিতে হয় না। আওলাদের রাসূল তারাই হয় যারা নবীর বংশের বাড়িতে নবীর রক্ত নিয়ে জন্ম হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তাই সুবহানাল্লাহ। আপনাদের সকলকে আমি আবেদন করব, এখানে অনেক আপনারা জ্ঞানী গুণী লোক, বড় বড় লোক আছে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, আলে নবীর মহব্বতে 10,000 টাকা করে 3 জন ব্যক্তি দেন, আর 5,000 টাকা করে 5 জন ব্যক্তি দেন, আর একজন ব্যক্তি 20,000 টাকা। বেশি হয়ে গেল নাকি? জি, একটু আপনারা চটচট করে আমাকে দিয়ে দেন, আধ ঘন্টার মধ্যে আমিনউদ্দিন ভাই চলে আসবে, ওনার কাছ থেকে শুধু বক্তব্য শুনবেন। কারণ কালেকশন করতে লাগলে কিন্তু আপনার বক্তব্য হবে না। আর সামনে আমাদের শাবে বারাত আছে, শাবে বারাত উপলক্ষে খুব দলিলিক একটি কিতাব লেখা হয়েছে মুফতি আমজাদ সিমনানি সাহেবের। কিতাবটা আমার গাড়িতে আছে, কিতাবটার হাদিয়া হচ্ছে 50 টাকা। কেউ যদি জানেন শাবে বারাতে কিভাবে আমল করব, কর্ম করব, শাবে বারাত গুলো হাদিসে আছে কিনা, সব দলিল দেওয়া আছে। 50 টাকা হাদিয়া কিতাবটি আসছে, আপনারা ইনশাআল্লাহ কিতাবটি খরিদ করার চেষ্টা করবেন 50 টাকা করে। এই ভাই এই তোরাব মিয়া কিতাবটি নিয়ে আসেন। জি শুনেন, একটা গাধা বেরিয়েছে, জায়গা জায়গা গিয়ে বলে শাবে বারাতের যারা রোজা রাখবে, এই দিনে যারা রোজা মানে নামাজ পড়বে, তারা জাহান্নামে যাবে। মনে হচ্ছে জাহান্নাম ওর বাপ বানিয়ে রেখেছে, বুঝতে পারছেন? সব জাহান্নামে যাবে, ওই একলাই জান্নাতে যাবে। জান্নাতটা তোর বাপের খেত নাকিবে, বোকা গাধা কোথাকার। শুনেন, শাবে বারাতে সহি হাদিস থেকে আছে, মহান রব্বুল আলামিন ওই রাতে শাবানের 15वीं রাতে নিজের বান্দাদের নিকটে আত্মপ্রকাশ্য করেন, আর মুশরিক এবং হিংসুক ব্যতীতে সকল মুসলমানকে আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি করে ক্ষমা করবে? আপনি ঘুমিয়ে থাকবেন তেবি না। রাসূল পাক বলেছেন এই শাবে বারাতের দিনে তোমরা রোজা রাখো, রাত্রি বেলা কিয়াম মানে নামাজ কায়েম করো, এই কাজ যদি তোমরা করো আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করবে। জোরে বলেন। যে কাঠমুরসি বলেছে শাবে বারাতের রোজা রাখা হারাম, আমার একটা না দুটা না, পুরো দুনিয়ার আহলে হাদিসকে চ্যালেঞ্জ, যদি এই পৃথিবীর মাটিতে কোন আহলে হাদিস নিজের মায়ের বুকের দুধ পান করে থাকে, শাবে বারাতের রোজাকে নামাজকে যদি হারাম প্রমাণ করতে পারে, আমি 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত বাপ তাক দেখাতে পারে না। এরা হচ্ছে বেঈমান, মানুষকে মিথ্যা কথা বলে। এদের কথাতে ধ্যান দিবেন না। রোজা রাখলে জাহান্নামে যাবে, শাবে বারাতকে কেন্দ্র করে নামাজ পড়লে জাহান্নামে যাবে। পাগলা আকাবিরিনদের কি আকীদা ছিল পড়। নিজেকে সালাফি বলিস, সালাফিদের ফতোয়াকে পড়। উম্মতের সালাফরা ফতোয়া দিয়েছে শাবে বারাতের দিনে রোজা রাখা যায়, রাতে নামাজ পড়া যায়। বলেন সুবহানাল্লাহ। এখানে লিখছেন আমরা, এইটা কি আছে গো? আচ্ছা বাবজি, আপনারা কি টাকা দিবেন না নাকি? 10,000 টাকা করে। জি 10,000 টাকা করে 3 জন ব্যক্তি বলেছিলাম। আসেন ইসলাম ভাইয়েরা, বাবেরা, বাপজানেরা, আপনারা এই ডান পাশের মহিলাদের গেট দিয়ে যারা যাতায়াত করছেন আর গেটটা ভেঙে দিয়েছেন, দয়া করে এই কাজটা করবেন না, দয়া করে এই কাজটা করবেন না। ওই দিক দিয়ে যাতায়াত করবেন না। ওই দিক থেকে এদিকে পুরুষের অনেক জায়গা ফাঁকা আছে। আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন, আব্বা জানেরা, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, পুরো জায়গা খালি পড়ে আছে, একটু মেহেরবানি করে এদিকে চলে আসেন। এখানে লেখা আছে আমরা যে কিয়াম করি কোন হাদিসে আছে না, কোন মানে কোন দলিলে আছে। শুনেন, বাংলাদেশে একটা মৌলবি আছে, মৌলবি না মানে জেনারেল শিক্ষিত,
যাকে তাকে মৌলবি বলাও চলবে না। তা আমাদের লোক মানে জালসা টুপি দাড়ি ছাড়লি মৌলবি মনে করে। আবু তোহা আদনান নাম শুনেছেন? এ এক জায়গাতে বসে আছে, একজন কিয়াম করছে। তো এ করার পরে যখন হো হাঙ্গামা লেগে গেল, তো এ পরে অন্য জায়গায় জালসাতে বলছে যে নামাজ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত, তাই না? নামাজে আমরা নবীকে বসে সালাম দিয়ে দাঁড়িয়ে, তো সবে বলছে বসে, তো নামাজে বসে সালাম দিয়ে, আর তুমি বাপের দর দিন চালু করে বাইরে দাঁড়িয়ে সালাম দিচ্ছ। নারে তাকবীর, নারে বসে থাকেন, বসে থাকেন। তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, গাউস का दामन, वली अल्लाह का दामन, हुजूर मखदूम अशरफ जहांगीर सिमनानी का दामन, हुजूर मुहद्दिस आजम हिंद का दामन, हुजूर ताजुल उलमा का दामन, हुजूर ताजुल उलमा का मौलाना मोहम्मद अमीनुद्दीन रसा अशरफिया नूरानिया बानी व सरपरस्त हुजूर नूरानी मियां, मदरसा अशरफिया नूरानिया बानी व सरपरस्त हुजूर नूरानी मियां। नारे तकबीर, नारे रिसालत। এই বসেন, বসেন, বসে যান, সব নিজ নিজ জায়গাতে বসে যান, বসে যান, বসে যান, সকলে আপনারা নিজ নিজ জায়গাতে বসে যান।